अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद वअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अंज़लनाहु कुरआन इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहु लहाफ़िज़ून सदाक़ल्लाहुल अज़ीम। আজকে যে অনুষ্ঠানে আমরা উপনীত হয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সাধারণ একটা বৈঠক না, কোনো মাহফিল না, মজলিস না, এটা হাফেজদের, কোরআনে হাফেজদের একটা মজলিস। আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই কোরআনে পাক মর্যাদা সম্পর্কে সবসময় আমরা শুনে আসি, আমরা জানি। তো এখানে আমাদের মুরব্বীরা সব সুন্দর সুন্দর কথা বলবেন, শুনবেন। আমি হাফেজ ভাইদের প্রতি আমার একটা দরখাস্ত থাকবে যে আপনারা যারা হাফেজ হচ্ছেন, আমাদের ছাত্র ভাইয়েরা, ইনারা যেন কখনো খতমে তারাবি না ছুটে। যেহেতু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন হাফেজ হই, হাফেজ হওয়ার পরে তো বেশি দিন শুনাইতে পারিনি, 3 থেকে 4 মাস শুনানোর সময় পেয়েছি। তারপরে রমজান মাসের পরে আমাদের যে হুজুর হাফেজ মোহসেন সাহেব হুজুর শাহাতুলি মাদ্রাসা মুমিনপুর চাঁদপুরের ভিতরে, তো উনি আমাকে কিতাবখানা দিয়ে দিলেন। কিন্তু ওই কিতাবখানা যাওয়ার পরে আমি যখন লাগাতার কয়েক বছর তারাবি পড়ার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তো এতে আমার কোরআন শরীফটা বেশি আমার ভালো ইয়াদ হয়েছে, মুখস্থ হয়েছে। আর একজন নামাজ যখন তারাবি পড়াবে, তো তারাবির প্রস্তুতির সাথে সাথে আরও অনেকগুলি খতমও করতে পারে সে। আমি তখন চেষ্টা করতাম যে আউয়াবিনের ভিতরে খতম করা। আউয়াবিন যে নামাজ আছে, আমরা সকলে জানেন, রাত্রের বেলার নামাজ, আউয়াবিন নামাজের ভিতরে কোরআন খতম করা আর তারাবির ভিতরে। এমনও সুযোগ পাইছি, আল্লাহ পাক আমাদেরকে একবার তবলিগে সফরে যাওয়ার সুযোগ হয়েছে। তবলিগে জামাতে আমি রংপুর ছিলাম, তো তখন ছাত্র ছিলাম হাটহাজারী মাদ্রাসা। তখন ওই তবলিগের সফরে ওই চিল্লার ভিতরে আমরা ষষ্ঠ মিরাজুল ইসলাম, মোহাম্মদ মুফিদুল ইসলাম, জামিয়া মোহাম্মদিয়া আরবিয়া মোহাম্মদিয়া হাদিস লিমিটেড কৃষ্ণা সিগারের মুফাস কোখালদা রসমাইগো আব্দুর রহমান এক নম্বর, আব্দুর রহমান জনাব মাইনুদ্দিন গাঁও বলছিল দুই মোহাম্মদ জুনায়েদ আহমদ, মুফতি সাকির আহমদ দুই দশপাড়া আপনার নামে এই কোরআনের মাধ্যমে সম্মানিত করে দিব। আজকে যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে যারা পুরস্কার নিয়ে আসে, আল্লাহ এর চেয়ে এটা তো দুনিয়ার বিষয়, আখিরাতের কোনো ঘোষণা নাই। কিন্তু কোরআনের পুরস্কার এটা তো দুনিয়াতেও আছে, পরকালেও আছে। আল্লাহ আমাদের সমস্ত হাফেজদেরকে এই পুরস্কার গ্রহণ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের এই সমস্ত এই কোচি হাফেজদেরকে